হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে সিরিয়াতে চলে গেলেন দামেস্কে। রাতের গভীরে ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ আনছে। নবীজি ডাক দেখায়, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, তুমি কেন আমার জিয়ারতে আসো না রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে আয় আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, বহুদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। হযরত বেলাল স্বপ্ন দেখিয়া আশিকে রাসূল পাগল পারা হয়ে সিরিয়া থেকে রওনা দিছে। আমারে রাসূল ডাকছে জিয়ারতের জন্য, আমাকে নবী ডাকছে জিয়ারতের জন্য। আল্লাহ নবী বলতেন সাহাবীরা রে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবী দেখছো রে সাহাবীরা, উম্মতরা আমি নবী দেখছো, আমি নবী তার সঙ্গে দেখা করি, আমি নবী স্বপ্নে তার সঙ্গে কথা বলি, আমি নবী নিজে যাই ছবি যাই না, আমি নবী নিজে যাই ছবি যাই না। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হয় না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী রাসূল হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে মদিনায় মুনারা আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। নবীজি যেখানে রওজা এখানেই ছিল নবীজির হুজরা মুবারক, এখানে আম্মা জান আয়েশার হুজরা। এখানে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করতে হয়। নবীজিকে দাফন করে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। সাহাবী রাসূল আশিক রাসূল বেলাল রাতের আধারে মদিনার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশে বসে বসে মাথা ঠেকায় কাঁদতেছিল, বলতেছিল, হুজুর গোলাম আপনার কদম মুবারকে হাজির। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আর যদি অনুমতি না দেন গো নবীজি, আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন এই জমিনে উম্মতের মাঝে থেকে যাবে। আল্লাহ নবী জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল বলেন, হুজুর আল্লাহর ফরমান এরকম, অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি যদি না দেন আপনাকে রেখে যাওয়া হবে। যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন। এই সুপ্রিম পাওয়ার আপনার আগে এবং পরে কাউকে দেওয়া হবে না। আল্লাহর হাবিবকে তখন জিবরাইল ডাকতে বলেন, তবে হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আপনার মাসুক নবী আপনার দিদারে আগ্রহী। তখনই নবীজি ডাক দেয়া বলতেছেন, আজরাইল আর দেরি করো না, আমি আর দুনিয়াতে থাকবো না। আমার মাসুক আমার মাওলা আমার দিদারে আগ্রহী, অতএব আল্লাহর দরবারে আমি চলে যাব, আর দুনিয়াতে আমি থাকবো না। তখন আজরাইল আমার নবীজির পবিত্র রূহ মুবারক নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আবার রওজা শরীফে আবার ফেরত দেওয়া হয়েছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এজন্য নবী বলতেন, আল্লাহর নবী বলতেন, আলা আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, সব নবীরা রওজার মধ্যে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে নামাজ আদায় করে, সালাত আদায় করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মৌত নিদান কালে থাকিও নবীজি আমার শিওরে, করিব চুম্বন কদম ধরিয়া
করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মউত যাতনা থাকিবে না আমার। কথা বলুন ঠিক কিনা বন্ধু? নবীজি ইন্তেকাল করলেন, চলে গেলেন আল্লাহর দরবারে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, কঠিন অবস্থা। আহা, এত কঠিন অবস্থা মদিনার মানুষ কখনো দেখে নাই। ছোট ছোট বাচ্চাদের কান্না, ছোট ছোট বাচ্চাদের কান্না, বালকদের কান্না, কিশোরদের কান্না, কিশোরীদের কান্না, ছেলে মেয়েরা, বৃদ্ধ বনিতা, যুবক সবাই কাঁদতে লাগলো। 3 দিন মদিনাতে কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এত কঠিন পরিবেশ হলো। আল্লাহ 3 দিন পর্যন্ত নবীজির উটের নাম কাসওয়া, এটা কেঁদে 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 খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত কাসওয়া পানি পান করে না, 3 দিন পর্যন্ত কাসওয়া খাবার খায় না, 3 দিন পর্যন্ত কাসওয়ার বড় কঠিন অবস্থা গেল, কেউ তারে খাওয়াইতে পারে না। আপনারা দেখবেন উট যখন কাঁদে তখন মানুষের মতো জোরে জোরে চিৎকার করে করে কাঁদে। একাধারে 3 দিন কাসওয়া কাঁদতে লাগলো, কাসওয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। এরপরে কাসওয়া একটা কুয়ার মধ্যে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবী বলতেন, আমার উম্মতরা শোনো, আমি আমার কাসওয়ারে নিয়ে হাসরের ময়দানে তার পিঠে চড়ে চড়ে জান্নাতে চলে যাব, আমি কাসওয়ারে ছাড়া জান্নাতে যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মদিনার হালত কেমন হলো নিজেই তো বুঝতে পারতেছেন, বড় কঠিন হয়ে গেল। ওমরের মতো সাহাবী ধৈর্য হারা হয়ে গেল, তলোয়ার বের করে বলতেছে, মদিনাবাসী যদি বলো রাসূল মরে গেছে তাহলে আর তার রক্ষা নাই, আমি তার গর্দান থেকে দেহ থেকে মাথা আলাদা করে ফেলব। হযরত আবু বকর সিদ্দিক তাকে নিবৃত করলেন, বসিয়ে দিলেন, ধৈর্য শিক্ষা দিলেন। তো মনোযোগ দেন, এই অবস্থায় সাহাবীদের করুণ হালত এসে গেল। কিছুদিন পরে হযরত বেলাল নিজেকে আর স্থির রাখতে পারতেছিলেন না। কারণ কোনোদিন যদি মদিনাতে আপনার যাওয়া হয়, দেখবেন কিছু হাজি আছে মসজিদে নববীর সবুজ মিনারা দেখার সাথে নিজেকে আর স্থির রাখতে পারে না, কাঁদতে থাকে। আমি রাসূলের দরবারে আসছি। রওজা শরীফের সামনে গেলে সে নিজেকে আর স্থির রাখতে পারে না, সে কাঁদতে থাকে। আমি রাসূলের দরবারে সালাম দিতে আসছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা, যে আমার নবীকে সালাম দিল, জিয়ারত করলো, রাসূল বললেন কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করব, আমি তার শাফায়াত করব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিছু হাজিকে দেখেছি রওজা শরীফের পাশে বসে বসে কান্দে, দূরে বসে বসে কান্দে, মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদে, রওজা শরীফের দিকে তাকায় তাকায় কাঁদে, জিয়ারতের সময় কাঁদে। কিছু হাজি দেখেছি শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কিছু হাজি দেখেছি রওজা শরীফের সামনে দাঁড়ায় সেলফি তুলে। আহা, মানুষ কত কোয়ালিটির আছে। কোন হাজি রওজা শরীফের পাশে সেলফি তুলে, কোনো অনুভূতি নাই। কিন্তু আপনি দেখবেন একজনের 5টা সন্তান আছে, মা মরে গেছে, একটা সন্তান মার কবরের পাশেই যায় না, আর একটা সন্তান মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কথা কর না কেন, জোরে বলেন, কষ্ট হচ্ছে বাবা? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। কোন মা, কোন সন্তান কান্দে, কোন সন্তান কিছু মনে করে না, ও বিড়ি খাইতে থাকে, অনুভূতি নেই। মা মরে গেছে, কিছু মনে করতেছে না, দিল নষ্ট হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, একবারে আন্দা গান্দা পাসা হয়ে গেছে দিল। হাজি রওজা
শরীফ দেখেই যদি এইভাবে অস্থির হয়, তাহলে আপনি বলেন তো বেলালের জিন্দেগি কেমন অস্থিরতা ছিল। আজান দিলে নবীজি নামাজে আসতো, আজ আজান হয় কিন্তু নবীজি নামাজে আসে না। পাগল পাড়া হয়ে হযরত বেলাল আবু বকর সিদ্দিকরে বলল, আবু বকর রে বিদায় দাও, চলে যাব, আমি আর মদিনাতে থাকতে পারতেছি না। আবু বকর বললেন, কেন রে বেলাল? বলে, আবু বকর রে, রওজা শরীফের দিকে তাকাইলে আমার সহ্য হয় না, আমি স্মৃতি ধরে রাখতে পারি না, আমার কলিজায় মানে না, আমি বিরহ বেদনা সহ্য করতে পারতেছি না। হযরত আবু বকর সিদ্দিক থেকে বিদায় দিতে চান না, কিন্তু হযরত বেলাল বলেন, আবু বকর, আমি নিয়ত করেছি আর কোনদিন আমি আজান দিব না গো। যে আজান দিলে নবী আসতো, এখন আর রাসূল আজানে আসে না, আমি আর কোনদিন আজান দিব না, আমি চলছি, সিরিয়ার দামেস্কের দিকে চলে গেলাম, বিদায় নিচ্ছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে তিনি লিখতেছেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বিদায় নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে সিরিয়াতে চলে গেলেন দামেস্কে। রাতের গভীরে ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরীফ আনছে। নবীজি ডাক দেখায়, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, তুমি কেন আমার জিয়ারতে আসো না রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, আয় আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, বহুদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। হযরত বেলাল স্বপ্ন দেখিয়া আশিকে রাসূল পাগল পারা হয়ে সিরিয়া থেকে রওনা দিছে। আমারে রাসূল ডাকছে জিয়ারতের জন্য, আমাকে নবী ডাকছে জিয়ারতের জন্য। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা রে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবী দেখছো রে সাহাবীরা, উম্মতরা আমি নবী দেখছো, আমি নবী তার সঙ্গে দেখা করি, আমি নবী স্বপ্নে তার সঙ্গে কথা বলি, আমি নবী নিজে যাই ছবি যাই না, আমি নবী নিজে যাই ছবি যাই না। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হয় না, হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ শব্দ গম্বদ ওয়ালে मंजूर दुआ करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करुणा, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। সাহাবী রাসূল হযরত বেলাল সুদূর সিরিয়া থেকে মদিনায় মুনারা আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। নবীজি যেখানে রওজা,
যেখানে রওজা এখানেই ছিল নবীজির হুজরা মুবারক, এখানে আম্মা জান আয়েশার হুজরা। এখানে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করতে হয়। আহা, নবীজিকে দাফন করে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। সাহাবী রাসূল আশিক রাসূল বেলাল রাতের আধারে মদিনার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশে বসে বসে মাথা ঠেকায় কাঁদতেছিল, বলতেছিল, হুজুর গোলাম আপনার কদম মুবারকে হাজির। নবীজি আমাকে আসতে বলেছেন জিয়ারতে, আমি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির। গোলাম আপনার কদম মুবারকে হাজির ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। বসে বসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, দেখে রে রাসূলের মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা শুনছ নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। যখন ডাক দিলেন সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে আসতে লাগলো। বহু সাহাবী এসে গেছে মসজিদে। বহু সাহাবী আসার পরে হযরত বেলালকে সবাই বলতেছিল, বেলাল কতদিন হলো তুমি আযান দাও না রে বেলাল, আজকে তুমি আযান দাও রে বেলাল, আজকে আযান দাও। হযরত বেলালের কি কথা, সাহাবীরা কতদিন নবীজি নাই, আমি নিয়ত করেছি আর আযান দিব না, আমি আযান দিলে তো রাসূল আসতো, এখন আযান দিলে তো আর নবী আসবে না রে সাহাবীরা, ও সাহাবীরা আমি আর আযান দেব না। পাগলপাড়া হয়ে যাওয়ার পরে সাহাবীরা বারবার অনুরোধ করতেছিল, বেলাল রে একটা বার আমরা আযান শোনাও। সাহাবীদের কথার উত্তর বেলাল বলল, না আমার দ্বারা সম্ভব হবে না। তখন সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন আসেনি, ইমাম হাসান আর হুসাইন 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ পাবেন, মসজিদ আলী। এটা মসজিদ ছিল না, এটা ছিল ফাতেমার বাড়ি। এই বাড়ি থেকে হাসান আর হুসাইন দুইজনকে নিয়ে আসা হলো। দুই ভাই দেখতে আমার রাসূলের চেহারা পাইছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরত ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে ডুকরি ডুকরি কান্না করতেছিল। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে ডুকরি ডুকরি কান্না করতেছিল। কান্না এত ভারী, এত মজবুত কান্না ছিল। আহা, সাহাবীরাও কেঁদে ফেলে দিলেন। হযরত ইমাম হাসান বহু সময় পরে ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, যে লাহান দিয়ে নানারে আযান শুনাইতা, আজকে আমরা ওই লাহান দিয়ে আযানটা শুনে যাও। সবার কথা ফেলে দিতে পেরেছে, নবীর তাওহীদের কথা আর ফেলতে পারেন নাই। কারণ আল্লাহ নবী তার দুই ভাইকে এইভাবে খুব আদর করতেন, দুই নাতিকে। হযরত বেলাল দেখলেন হাসান হুসাইনের কোন আবদার নবী কোনদিনও পূরণ রাখে নাই। আমি যদি রাসূলের তাওহীদের আশা পূরণ রাখি কেমন হবে সেটা। আশিকে রাসূল আর স্থির থাকতে পারেন নাই। ওই সেই মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো আছে, ওইভাবে ছাদের মতো বানায় রাখছে। ওইখানে উঠে গেলেন বেলাল, আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে রে, মদিনার রন্দে রন্দে আযান ছড়ায় গেল। ঘর থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে আসলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে রে, বৃদ্ধ বনিতা, শিশু, বাচ্চা, কিশোর, কৈশোর, যুবক সব ঘর থেকে বের হয়ে নারী পুরুষ ঘর ফাঁকা করে কানতে কানতে রওজা শরীফের দিকে আসতেছিল। সবার মুখের মধ্যে একটাই কথা ছিল, ইমাম তাকিউদ্দিন সুবকি
আশিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, সবার জবানে একটাই কথা, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে। সারা মদিনাতে কান্নার রাল পড়ে গেল, সমস্ত মদিনাবাসী কাঁদতে লাগলো। নবীজির ইন্তেকালের পরে 3 দিন মদিনার মানুষ কেঁদেছিল, এরপরে আর কখনো এরকম কান্নার আওয়াজ হয় নাই। একজন মদিনাবাসী নাই রে ওই দিন চোখের পানি না ছেড়ে কেঁদেছিল। যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিছে, তখনই মদিনার মাটি থরথর থরথর, সারা মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান। পৃথিবীতে কারো আজানে কোনদিন মাটি কাঁপে নাই, আজকে বেলালের আজানে মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। তাহলে বুঝেন তো প্রেম কি জিনিস, ইশক কি জিনিস। এই ইশকের তাড়নায় মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই, জমিন কেঁপে গেল, জমিন কেঁপে উঠল। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার পীর মুর্শিদ আমাদেরকে একটা শের শোনাইতেন, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। যেই নবীর কারণে আকাশ জমিন সৃষ্টি সৃজন হলো, তুমি দেখো আকাশের সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারাগুলি কিভাবে চলমান আছে। আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী সবই তো সৃষ্টির মধ্যে চলমান আছে, সবই চলমান আছে, নবী পদবিনে ভাব সবই মিশে। তুমি দুনিয়াতে যা কিছুই করো না কেন, রাসূলের কদম মোবারক ছাড়া সব মিথ্যা হয়ে যাবে, নবীর সন্তুষ্টি ছাড়া সব মিথ্যা হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আশিক রাসূল বেলাল অজ্ঞান হয়ে গেলেন। হুশ ফিরে আসার পরে রওজার পাশে দাঁড়ায় বলে, হুজুর গোলাম আসছিলাম, আপনি বলেছেন জিয়ারতে আসার জন্য আসছি, নবী গো বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আগে আজান দিলে আপনি আসতেন, আজকে আজানও দিয়েছি আপনি আসেন নাই। হুজুর আমি চলে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আর কোনদিন আমি আজান দিব না। সেই দিন বিদায় নিয়ে বেলাল চলে গেল, সিরিয়াতে ইন্তেকাল করলো, কোনদিন আর তিনি ফিরে আসেন নাই। বিরহ বেদনা তো কঠিন, বিরহ বেদনা নিয়ে আশিক রাসূল চলে গেল, কোনদিন আর তিনি ফিরে আসেন নাই। বিরহ বেদনা নিয়ে চলে গেল, বিরহ বেদনা, বিরহ বেদনা। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, ঠিক কিনা? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, লানা মুহাম্মাদ ওয়া আলা
आले सैयदना ला इलाहा जोरे ला इलाहा ओ ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल आहा नूर मुहम्मद बोली नूर मुहम्मद पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।